অনেকে অনেক কথা বলতেছে যে রাজু নাকি এসব কাজের সাথে জড়িত। পুরা দুনিয়া যদি বলে না, তারপরেও আমি বিশ্বাস করবো না। কারণ আমাদের বিয়ে হয়েছে 8 মাস চলতেছে। এই 8 মাসে আমি ওর একটুও সময় দিনে যে অন্য জায়গায় ও সময়টা পাস করবে। ও ওদের বাড়ি সামলাইতেছে, আমাদের বাড়ি সামলাইতেছে, এদিকে আমাকে নিয়ে ডক্টরের কাছে যাইতেছে আসতেছে, এদিকে টিকটককে সামলাতেছে। মানে একটা পুরুষের পক্ষে কি সম্ভব এতগুলা কাজ শেষ করে আবার ওদিকে মন দেওয়া? পুরা দুনিয়া এসে যদি বলে যে রাজু এসব কাজে জড়িত, আমি বিশ্বাস করবো না। অনেকেই টল করতেছে, অনেকেই। ও সেদিন আমাদের বাড়িতে আসছে, আমার দুপুর থেকে কেমন জানি লাগতেছে, মানে আমার মনে হচ্ছে কি আমি কি জানি হারাই ফেলবো, আমার কাছে এরকম লাগতেছে। পরে দুপুরবেলা আসছে আমাদের বাড়িতে, আমি ওরে বলছি যে এমনি এমনি আমি শ্যুট করবো না আজকে, আমার ভালো লাগতেছে না। পরে কয়ে আমি কষ্ট করে আসছি, করো। পরে আচ্ছা করছি শ্যুট। পরে 5:30টার দিকে আমাদের বাড়ি থেকে বেরোইছে। তারপর ও ওখানে গেছে, খাবার খাইছে, খাওয়া শেষ হয়েছে, ও টাকা দিতেছে। এর মধ্যে ওই দোকানে ওই ছেলেগুলো ছিল। তো ওদের পুলিশ ঢুকছে, ও ভাবছে কি যে পুলিশ ঢুকছে তো আমার কি, আমি আমার মতো, আমি তো কিছু করি না, তাহলে ওর কাছে ভয় থাকবে কেন, ও এটা বলতে চাইতেছে। পরে ও কি করছে, টাকা দিছে, টাকা দিতেছে। পরে ওদেরকে আর ওকে একদম সমবয়সী দেখছে, তাই ওরেও ধরে ফেলছে। ওর কাছে মানি ব্যাগ ছাড়া আর কিছু নেই। ওর ভিডিও তো তোমরা অনেকেই দেখো। ওর হাতে যে একটা রূপার ব্রেসলেট ছিল, ওটাও আমার যাওয়ার সময় দিয়ে গেছে। আমি ওরা বলতেছি যে এটা কিন্তু আমি অনেক শখ করে তোমার কিনে দিচ্ছি, এটা তুমি হারাইও না। পরে আমারে বলে কি যে আচ্ছা তোমার কাছে এটা সেফ থাকবে, তুমি রাখো এটা। আমারে পরেই দিয়ে গেছে। ওর কাছে মানি ব্যাগ ছাড়া আর কিছুই পায় নাই। SN News।